একসঙ্গে 40 কিলো খাসি মাংস রান্না হচ্ছে, 2 ঘন্টা সময় লাগে, মানে আর এইভাবে 2 ঘন্টা নাড়িয়ে যেতে হয়। তুমি ফাটাফাটি বন্ধ না হোটেলে অ্যাকচুয়ালি মাটন যেখানে বিট্টু সেখানে। আবার চলে আসলাম উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ খুবই জনপ্রিয় হোটেলে, যেটা শিলিগুড়ি আর জলপাইগুড়ির মাঝে ফাটাপুকুরে। এই ফাটাপুকুরে শিলিগুড়ি থেকে যদি আসেন তাহলে আধা ঘন্টার মতো সময় লাগে, আর জলপাইগুড়ি থেকে আসলে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা ফাটাপুকুর। ফাটাপুকুরটার নাম অ্যাকচুয়ালি হয়েছে, পিছনে একটা বিরাট বড় পুকুর আছে, তার নাম ফাটাপুকুর। এই ফাটাপুকুরে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে ফাটাপুকুর বাস স্ট্যান্ডের খুবই কাছে জনপ্রিয় এক হোটেল, বন্দনা হোটেল, যেখানে কিনা প্রতিদিন 100 কেজি বা 1 কুইন্টালের ওপরে খাসির মাংস আরামসে শেষ হয়ে যায়। কেন এত জনপ্রিয় তার রহস্যভেদ করতে হবে, তো তার জন্য চলে আসা প্লাস ওই খাসির মাংসের স্বাদটা নেওয়ার আর গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য যাই দেখি এবং সবাই কিচেনে যাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো বন্দনা হোটেলের রহস্য। যাওয়া যায়। বন্দনা হোটেলের কিচেনে এসে দেখতে পাচ্ছি এখন একসঙ্গে 40 কিলো খাসি মাংস রান্না হচ্ছে। সকালবেলা অলরেডি 50 কিলো হয়ে গেছে, যেটা কন্টিনিউয়াসলি এখন ক্রেতারা আসছে আর তারা খাচ্ছে। আর এখন 40 কিলো খাসির মাংস একসঙ্গে এক কড়াইতে রান্না হচ্ছে। আর এখানে এক এক পিসের ওজন গড়ে 50 গ্রাম করে। এগুলো সব দেশি রিয়াজি খাসি, তার কালার টেক্সচার জবরদস্ত। তার আগে দেখলাম উনি মশলাটা বানিয়ে নিলেন। আর এইটা করতে দাদা কত সময় লাগবে বললেন? 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আপনি এভাবে খুন্তিতে নাড়িয়ে যেতে থাকবেন? 2 ঘন্টা ধরে? ওরে বাপ রে বাপ, 2 ঘন্টা ধরে উনি কন্টিনিউয়াসলি এইভাবে উনি নাড়িয়ে যাবেন, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। এটা তো করতে 2 ঘন্টা ধরে লাগবে। 2 ঘন্টা ধরে। এর মধ্যে কি জল যাবে না? জল যাবে না? জল যাবে না। জল যাবে না? এইভাবে শুধু কষিয়ে কষিয়ে রান্না হবে? জল ছাড়বে। আচ্ছা, জল ছাড়বে। হ্যাঁ, কাঁচা মাংস জল ছাড়বে। তো এখানে মোটামুটি তোমার করতে 2 ঘন্টার মতো সময় লাগে তুমি বললে, ঠিক আছে। এবার এই খাসির মাংস বানাতে গিয়ে তোমরা কি কি মশলা মেনলি দাও? পেঁয়াজ তো যেমন দাও, আর কি কি দাও? আদা, রসুন, আর যেরকম ড্রাই মশলা। আচ্ছা, গোটা গরম মশলা বলি। গোটা গরম মশলা আছে। আচ্ছা, এলাচ পাউডার যাবে। আচ্ছা, তারপরে অনেক কিছু মশলা এর মধ্যে দাও, যেটা দরকারি, যেটা দাও। আর সেটা কি শুরুতেই দিয়ে দাও? মশলাটা আগে বানিয়ে নাও? মশলাটা বানাই নিয়ে আগে মশলাটা বানিয়ে নাও, তারপরে কাঁচা খাসির মাংস দিয়ে 2 ঘন্টা ধরে কষাতে থাকো। জল ছাড়া বললে? জল ছাড়া মানে যে মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলটা থেকে ধীরে ধীরে হতে থাকে, তাই তো? বাহ বাহ, 40 কিলো খাসির মাংস। এটা সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে দেখলাম তো 50 কিলো মতো হয়ে গেছে। এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে। চলো দেখি 50 কিলো যেটা হয়েছে সেটা একটু দেখাও, দেখি কোথায় হয়েছে দেখি। আর 50 কিলো যেটা অলরেডি হয়ে গেছে, যেটা ফার্স্ট রাউন্ড, সেটা দেখুন এরকম কোয়ালিটি হয়েছে রান্নার পরে। কালার টেক্সচার দেখুন, এখনো গরম ধোয়া বেরোচ্ছে। এবং প্রত্যেকটা খাসির মাংসের পিস 50 গ্রাম করে করে, তাই তো? 50 গ্রাম করে করে। এই দেখুন জবরদস্ত কালার টেক্সচার। এরকম দেখুন একটা নয়, 3টে গামলা মাংস কমপ্লিট। 3টে মিলিয়ে 50 কিলো খাসির মাংস আছে। সাইজ দেখুন আর কোয়ালিটি দেখুন আর কালার দেখুন। সে কালার দেখে তো মন খুশ হয়ে যাওয়ার মতো। জবরদস্ত কালার, ফাটাফাটি। লেগ পিস, সিনা পিস সেরকম দেওয়া হয়। বাহ, মানে কাস্টমারদের কথা তোমরা সবসময় খেয়াল রাখো। ঠিক ঠিক ঠিক। মানুষকে হাড্ডি ছাড়া চাই, হাড্ডি ছাড়া দিতে হবে। তার জন্য সিনা পিস চাই, সিনা পিস দিয়ে দিই। লেগ পিস দিয়ে দিই। নলি পিস থাকলে নলি পিস। হ্যাঁ, নলি পিসটা দাও। ঠিক 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 ঠিক। মানে যার যেরকম পছন্দ ওই হিসেবে দিই আমরা। ঠিক ঠিক। আর এগুলো হচ্ছে দেশি চিকেন, তাই তো ভাই? এটা দেশি চিকেন। দেশি চিকেন। কালার দেখে তো বুঝতে পারছি, আর সাইজ চিকেনের লেগ পিস গুলো দেখে বুঝতে পারছি এগুলো সব দেশি চিকেন। একটা দেশি মুরগা 4 পিস করি। আচ্ছা, দুটো লেগ হবে, দুটো সিনা হবে। দাম কি রকম নাও তোমরা পার পিস? এটা ভাত দিয়ে 170 টাকা। ভাত দিয়ে 170 টাকা পার পিস। ওকে ওকে। আর এটা হচ্ছে কাতলা মাছ। কাতল মাছের সাইজ গুলো দেখুন, বেশ বড় সড়ো কাতল মাছ, বেশ ভালো। আর কি কি হচ্ছে দেখি এখানে আছে। আর এটা কি মাছ? এটা লোকাল মাছ, টোনা মাছ। আচ্ছা আচ্ছা। আর এটা তো পাবদা ঝোল হবে আর কি, হয়নি। আর এইটা কি মাছ? বরলি মাছ। এটা পিওর বরলি কি? পিওর বরলি মাছ। টেক্সচার দেখে তো জবর লাগছে। ভাজা কিন্তু বেশ ভালো হয়েছে, একদম হবে। এটা হয়নি এখনো। এই যে খাবার পরে যেটা আমরা চাটনি দিই, এই যে চাটনি। আচ্ছা, এগুলো সেই চাটনিগুলো। খাবার পরে যেটা দিই। ওকে ওকে। আর এখানে কি আছে? এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা অনেকটা আছে, বডিও আছে দেখছি। এটা ইলিশ মাছ পুরোপুরি বানিয়ে রাখা আছে। ওকে। পটল ভাজা আছে, লাউয়ের চোকলা ভাজা, আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে কাঁচা লঙ্কা রেখে দেওয়া আছে। এগুলো হচ্ছে চাইনিজ পুঁটি মাছ, এগুলো এখানে রান্না হবে। আর এখানে দেখতে পাচ্ছি আছে মুদিয়ালি মাছ, এগুলো দিয়ে সবজি হয়, খুব ভালো লাগে খেতে। এগুলো হচ্ছে চিংড়ি অলরেডি ভাজা আছে। আর এটা হচ্ছে মিক্স সবজি, যে সবজিটা ভাতের সাথে যায়। আর এখানে দেখতে পাচ্ছি বাসমতি চাল অলরেডি হয়ে গেছে, আরো কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। আর এখানে যে বাসমতি চাল ব্যবহার করা হয় সেই বাসমতি চালের প্যাকেট খোলা হচ্ছে, খুলে এই বড় কড়াইতের মধ্যে ঢালা হবে। আমি একটু নাড়ানোর চেষ্টা করছি,
40 কিলো খাসি মাংস একবারে হচ্ছে। আর এইটা তৈরি করতে বললেনই যে 2 ঘন্টা সময় লাগে, মানে আর এইভাবে 2 ঘন্টা নাড়িয়ে যেতে হয় রাঁধুনিদের, মানে কি কায়িক পরিশ্রম করতে হয়। কিচেনে তো খুবই গরম হয়, যেটা আমরা এসব দেখতে পাচ্ছি, তাছাড়া আপনারা সকলেই জানেন। আর সেখানে 2 ঘন্টা ধরে এইভাবে নাড়িয়ে যাওয়াটা একটা সত্যি একটা প্রচুর পারিশ্রমিক কাজ। এই পরিশ্রম করেই কিন্তু আমাদের কাছে ওনারা এত সুন্দর সুন্দর খাবারগুলো পরিবেশন করেন, আমরা তবেই কিন্তু তৃপ্ত হই, আর তবেই কিন্তু খাবারের স্বাদটা আসে। এটা প্রেশার কুকারে তৈরি নয়, হঠাৎ করে আগে বয়েল করে রাখা মাংস নয়। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আপনি পাবেন এইভাবে কষিয়ে কষিয়ে ঘন্টার পর ঘন্টা বানিয়ে রাখা মাংস। আর বন্দনা হোটেলেও কিন্তু এটা ট্র্যাডিশনালি বহু বছর ধরে হয়ে আসছে। আর এই জন্য এখানে 1 কুইন্টাল বা 100 কিলোর ওপরে মাংস প্রতিদিন আরামসে শেষ হয়ে যায়। তো নমস্কার দাদা, বন্দনা হোটেলের ওনারের সাথে আমি আছি। তা আপনাদের এখানে তো শুনছি প্রচুর খাসি মাংস প্রতিদিন বিক্রি হচ্ছে, এত খাসি মাংস বিক্রির রহস্যটা কি? মানে আমাদের অ্যাকচুয়ালি দোকানে বাসি খাবার থাকে না। আচ্ছা। আমরা যদি রাত্রি 10টার জায়গায় 11টা বন্ধ করতে হয়, 11টায় বন্ধ করি, কিন্তু 1 পিস মাংস বাসি রাখবো না। আচ্ছা, মানে বাসি সব জিনিস আর যেটুকু যদি বাঁচে আমরা ফেলাই দিই। আর মাংসগুলো যেটা দিচ্ছেন সেটা কি লোকাল খাসি মাংস Local, নাকি না local। রিয়াজি বড় খাসি মাংস? লোকাল লোকাল খাসি লোকাল মাংস। আমাদের এইদিকে তো লোকাল হাট অনেক। হ্যাঁ। আর আমাদের এদিকে যে ডিস্ট্রিবিউটার আছে উনি অনেক খাসি মানে কাটে কালেকশন করে। আচ্ছা আচ্ছা। আর আপনি 4-5 ভাই তো কালেকশনটা ভালো ডেলি দেয়। এবার দেখা যায় 5 জনের হাজিরা উঠে যায়, যেহেতু 1 কুইন্টালের উপরে মাংস দেয়, ওনাদেরও একটা প্রফিট হয়। অবশ্যই। আমার জন্য, আমরাও পুরানা কাস্টমার, ওনার থেকে 35-40 বছর ধরে মাংস নিই। ওনারও একটা টান। 100। ও বলা হয়নি হোটেলটা বয়স কিরকম? আমাদের হোটেল বয়স 55 বছর। 55 বছর? আপনি কি শুরু করেছেন না আপনার আগে? আমার বাবা করতো আগে। হ্যাঁ। বাবা করার পর আমার দাদা করছিল, মা করছিল, আমার করা 27 বছর হয়ে গেছে। ওরে বাপরে, বহু বছর ধরে আপনি করছেন। যখন আর এখানে কারা কোথা থেকে আসেন খেতে মেনলি? এইবার তো রাস্তার যেহেতু 12 নম্বর জাতীয় সড়ক, কাটা, কুচবিহার, ধূপগুড়ি, দিনাদের সাথে আমাদের আসা যাওয়াতে একটা সম্পর্ক হয়েছে, গাড়িওয়ালাদের সাথে হয়েছে, আর ওইখানকার লোকদের সাথে হয়েছে। ওনারা আগের থেকেই ফোন করতে যে আমরা 10 জন আসতেছি, 15 জন আসতেছি। আচ্ছা, গ্রুপ হিসেবে আসে না? যেরকম বাংলাদেশ থেকে যারা এখন তো বন্ধ আছে, বাংলাদেশ যেগুলো টুরিস্ট আছে, বাংলাদেশ থেকেই আমাদেরকে ফোন করে জানায় যে আমরা 40 জন 50 জন আসছি। বুঝতে পারছি, এতটাই পপুলারিটি হয়ে গেছে। না, শিলিগুড়ির লোকও তো আসে, শিলিগুড়ি, জলপাইগুড়ির লোকাল লোক তো আসেই। বাইরের থেকে এই কাস্টমারগুলো, রাস্তার কাস্টমার আমরা পাই। আচ্ছা, যেহেতু তারপরে 12 নম্বর জাতীয় সড়ক তো আছে, এই সুবিধাটা আপনারা পান তো বটে। আমাদের এখানে হাট আছে, লোকাল পাইকার আছে, ওনারা তো বন্ধুর মতন হয়ে গেছে। এবার ওনারা খাবেই, তারা ভিড় থাকলে তারা থেকে খাবে। ঠিক ঠিক ঠিক। আর সারাদিনই কি মোটামুটি খোলা আপনাদের? শুরু কটা থেকে হয়? আমাদের সকাল 8টা 8:30 থেকে খাবার আরম্ভ হয়ে যায়, রাত্রি 10টা 10:30 পর্যন্ত একবার কন্টিনিউ চলে। বসে বললাম জবরদস্ত খাবার দাবার নিয়ে। শুরুতে বলবো এখানে ভেজ থালি দেওয়া হয়, আনলিমিটেড ভেজ থালি, যার দাম না হয় 70 টাকা। 70 টাকায় প্রচুর খাবারের পদ কিন্তু শুরুতেই দেওয়া হয়। কি কি আছে এই ভেজ থালিতে চলুন একটু দেখে নিয়ে আগে। বাসমতি চালের ভাত, যেটা কিন্তু আনলিমিটেড। স্যালাড হিসেবে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা, 2 রকমের সবজি, তার মধ্যে একটা আছে লাউয়ের ঘন্ট, আর একটা আছে মিক্স সবজি, ডাল, আর 4 রকমের ভাজা আছে। তার মধ্যে আছে পটল ভাজা, লাউয়ের খোসা ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা। এই 4টের মধ্যে সাধারণত 2টো দেওয়া হয় সকলকে। সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর আছে আলুর চোখা। এই যে 70 টাকার থালিটা বললাম, যা যা দেওয়া হয় সবই কিন্তু আনলিমিটেড, যত খুশি খান, নো টেনশন। সাথে খাওয়ার জন্য অনেক মাছ মাংসের সম্ভার আছে। তার মধ্যে আমরা নিয়েছি বরলি মাছ ভাজা, যদিও একটু পরে এটা সবজি হবে, এখনো হয়নি। আর এই হোটেল যার জন্য চরম ফেমাস, সে খাসির মাংস, যেটা আমরা 3 পিস করে নিচ্ছি। এখানে 3 পিস করে প্লেট হিসেবে দেওয়া হয়। এবার টেস্ট করা পালা। শুরু করছি প্রথমে ডাল দিয়ে শুরু করলেও আমার নজর কিন্তু খাসির দিকেই, কারণ বন্দনা হোটেল খাসির জন্যই ফেমাস। ডাল খারাপ না, হয়তো খুব ভালো তাও বলবো না, মাঝে ঠিকঠাক। তাতে লাউয়ের ঘন্ট সবজি আছে, খারাপ না, ঠিকঠাক। চোখাটা জব্বর খেতে। আর ভাজার মধ্যে আমি এটা স্পেশালি বলবো, লাউয়ের চোখলা বা লাউয়ের খোসা ভাজা, যেটা আগের মধ্যে আগে খুব হতো, বাম্পার খেতে। আলু জিরে দিয়ে জবরদস্ত করে বানানো, বেশ দুর্দান্ত। সাথে আছে ভেন্ডি ভাজা বেশ। এবার দেখি বরলি মাছ ভাজা, একটা বরলি মাছ ভাজা দেখি। বরলি মাছই আছে। মাছের স্বাদ বরাবরই অসাধারণ। যারা বরলি মাছ ভালোবাসে তাদের কাছে বরলি মাছ অমৃত। ডাল দিয়ে বরলি মাছ হবে, আর কি চাই। সাথে পাঁপড়,
চিংড়ি মাছটা খেয়ে হেবি মজা পাচ্ছি। তো নিয়ে নিচ্ছি খাসির মাংস, যার জন্যই কিন্তু আসা বন্দনা হোটেলে। ভেজ থালিটা এনাদের খুব ভালো সেটা বলবো না, আমার খুব খারাপও না, ঠিকঠাক 70 টাকা আনলিমিটেড দিচ্ছে, খারাপ না। কিন্তু মেন আকর্ষণ তো বন্দনা হোটেলের এই খাসির মাংস, যার জন্যই মানুষ দূর দূর থেকে এখানে ছুটে আসেন। দেখা যাক, ফ্লেভার তো সেই বেরিয়েছে। কেন মানুষ এত দূর ছুটে আসে রহস্যটা বুঝতে পারছি। পেঁয়াজের খুব সুন্দর মিষ্টতা, পেঁয়াজের পরিমাণটা অনেকটাই দেওয়া হয়, তার জন্য পেঁয়াজের মিষ্টতা ফুটে বেরোচ্ছে। গোটা গরম মশলা, প্রত্যেকটা মশলা খুব সুন্দর ফ্লেভার। এই মাংসটা খেয়ে আমি কেন জানি না, পাটনাতে যখন গেছিলাম, পাটনার যে মাংস খেয়েছিলাম বিজয় হোটেলের, অনেকটা সেই রকম কোয়ালিটি বলেই মনে হচ্ছে। আর ঝাল আছে বেশ, কারণ উত্তরবঙ্গের মানুষ একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তো খাবারের মধ্যে ঝালের মাত্রাটা বেশ ভালোই। কিন্তু আবার পেঁয়াজের মিষ্টতাও আছে, গোটা গরম মশলার জব্বর ফ্লেভার এবং জিরা আদা রসুনের ভালো ফ্লেভার আপনি উপলব্ধি করতে পারবেন। এবার মাংস দেখার পালা, যেখানে এক এক মাংসের পিস 50 গ্রাম নয় 40 গ্রাম করে আছে বলে মালিক বলেন, অর্থাৎ 3 পিস 120 গ্রাম করে। মাংসের কোয়ালিটিও অসাধারণ, সুপার কোয়ালিটির খাসির মাংস। আর একটা পিস দেখি, একটু রিয়াজি, কচকচি। এটাই তো ভাই আসল স্বাদ। একবার খেলে মন ভরে যাবে। বন্দনা হোটেলে আমি আবার সুযোগ পেলে অবশ্যই আসবো, তবে হাসির লোভেই আসবো। হাসির মাংসের যা স্বাদ, যা কোয়ালিটি, এর জন্য ছুটে আসতেই হবে। একদম লোকাল দেশি, কিন্তু একটু সাইজে বড় খাসি মাংস, জব্বর স্বাদ। খাবারটা ধীরে ধীরে শেষ করি, প্রচুর খেয়ে ফেলেছি। তো দাদা খাওয়ার পরে আমি বসে পড়েছি মাটন আর ভাত নিয়ে। আদার্স যা যা আইটেম ছিল আমি কিছু নিইনি। এই টোটাল আইটেমটার দাম পড়ে 150 টাকা। মানে আপনি আদার্স যে সবজি থাকে, ডাল ভাজা যদি নিয়ে নেন তাহলেও 150 টাকা। এমনি শুধু মাটনের ঝোলা ভাত নিলেও 150 টাকা। এখানে কিন্তু ঝোলটা আনলিমিটেড, রাইসও আনলিমিটেড। 12 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপর বসে, মানে তার ধারে বসে বন্দনা হোটেলে আজকে চরম মাটনের ঝোল আর ভাত খাচ্ছে। আর এখানে কিন্তু 3 পিস মাটন দেওয়া হয়, এখানে দেখতে পাচ্ছেন 40 থেকে 50 গ্রামের 3 পিস মাটন। আর হ্যাঁ, এখানে কিন্তু মাটনের পিসগুলো চুজেবল, মানে আপনি চুজ করে মাটন খেতে পারবেন। যদি আপনি বলেন আমাকে নান্ডি পিস দিন, অবশ্যই নান্ডি পিস ওরা দেবে, যদি থাকলে ওনারা নিশ্চয়ই প্রোভাইড করবে। তো শুরু করা যাক। তুমি ফাটাফাটি বন্দনা হোটেলে অ্যাকচুয়ালি মাটন যেখানে বিট্টু সেখানে, মটন যেখানে বিট্টু সেখানে, হ্যাঁ এটা কিন্তু মানতে হবে। মটন যেখানে আইটেম যদি নাল্লি পিস পাওয়া যায়, আর দেখে কি নাল্লি পিস, রে বাপ, পুরো মুখে হাসি ফুটতে বাধ্য ফুলকম মাটন খেলে। হালকা ঝোল নিতে হবে, ঝোলটা কিন্তু ব্যাপক। আর এখানে কিন্তু ঝোলটা আনলিমিটেড। বন্দনা হোটেলের মতো মাটনের ঝোল কিন্তু আমরা খুব কম খেয়েছি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে। এক প্রকার পাটনায় খেয়েছিলাম বিজয় হোটেলে। আর এছাড়া এরকম মাটনের ঝোল কিন্তু বেসিক্যালি বিয়ে বাড়িতে হয়ে থাকে, মানে ধরতে পারেন প্রতিদিনই বিয়ে বাড়ির রান্না কিন্তু এই বন্দনা হোটেলে হয়ে থাকে। 1 কুইন্টালের মতো মাটন এখানে হয়। আমার বাবার ব্যাংক ডাকছে, আবার ফোনও এসে গেছে। একদম বিহারি স্টাইল মাটনের ঝোল এটা। পেঁয়াজের মিষ্টতা, ঝাল একদম ব্যালেন্স। হ্যাঁ, পাটনা যেটা ছিল ওখানে কিন্তু গোলমরিচটা খুব ইউজ করা হতো, এখানে দেখতে পাচ্ছি গোলমরিচটা নেই, বাট মাটনটা কিন্তু ঝাল বেশ স্পাইসি। মানে এখানে ট্রাক ড্রাইভার ভাইরা যারা এখানে যাতায়াত করে তারা কিন্তু জমি এখানে মাটনের ঝোল ভাতটা খায়। তা আমরা যে সুযোগ হয়েছে তাই খেলাম এখানে বসে। একটু এটা আমরা কিন্তু সেরা পিস। কেমন নারকেল, হ্যাঁ। তো মাটন দিয়ে ভাতটা পুরো তো সাবড়ে নিলাম, আর পারছি না। এই না রিয়েল মাটন, একটা দেশি মাটন, দেশি রেওয়াজি মাটন। এটা খাওয়া যাচ্ছে না, বিশাল শক্ত। এই মাটনটা দেখুন, আহা হা হা হা, ইংলিশ মাটন পুরো। উত্তরবঙ্গ থেকে যাওয়ার আগে এরকম মাটনের প্রেমে পড়ে গেলাম, আবার ফিরে আসবো উত্তরবঙ্গে এরকম মাটন কষে। জবরদস্ত এক্সপিরিয়েন্স হলো বন্দনা হোটেলে এসে। এখানকার স্পেশালি মাটনটাই মেন। আর এই মাটনটাই বললামই খাওয়ার সময় যে এটা কিন্তু অনেকটা বিহারের টাচ আমি দেখতে পেয়েছি। মানে বিহারে পাটনায় গিয়ে যেরকম মাংস খেয়েছে না, অনেকটা সেরকম টাইপের, চরম সুস্বাদু আর খেতে অসাধারণ। তার জন্য এত সেল, আর বিক্রিটা হচ্ছে অনেকটাই পাটনা স্টাইলে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা। বাই।